নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কিমা চানা। প্রথমে চানাটাকে আমরা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ওই তেলে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা করব। তারপর কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে পেঁয়াজটার সঙ্গে সেগুলোকে বেজে নেব। এবার দিয়ে নেব আন্দাজ মতো রসুন বাটা এবং রসুন বাটাটাকেও ভালোভাবে মিক্স করে নেব। এবার আন্দাজ মতো নুন এবং টমেটোর পেস্টটা দিয়ে নেব। দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেব। প্রথমেই বলে রাখি, চানাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এই রান্নাটিও আমার ক্যাটারিংয়ের এক অনুষ্ঠান বাড়ির রান্না আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। এবার সব গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা ও হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার অ্যাড করে দেব আদা। দিয়ে ভালো মতো মিক্স করে আস্তে আস্তে জল দিয়ে দেব। এবার আন্দাজ মতো দিয়ে দেব চানা মশলা। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার ছোট ছোট করে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। এবার অ্যাড করে দেব মটনের কিমাটা, যে কিমাটাকে আমরা আগে নুন, হলুদ এবং লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কিমা ও আলুটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। এবার অ্যাড করে দেব কসুরি মেথি পাতা। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ওটা মশলার সঙ্গে। এবার আমরা সেদ্ধ করে রাখা চানাটাকে আস্তে আস্তে ঢেলে দেবো এর মধ্যে। দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। ঝোলটা ফুটে উঠলে এবং চানাগুলো সেদ্ধ হয়ে গেলে রেডি অনুষ্ঠান বাড়ির মতো কিমা চানা।
আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।